আমার ভাইয়েরা, কেমন দুঃসাহস প্ল্যান তারা করেছে। আল্লাহর পরে যার স্থান, সেই বিশ্ব নবীর লাশ যদি আমরা পেয়ে যাই, আমাদের ব্যবসা জমজমাট হয়ে যাবে, মুসলমানদের আস্থা নষ্ট হয়ে যাবে, মুসলমানরা দিন থেকে বিপন্ন হয়ে যাবে। কেমন দুঃসাহস প্ল্যান তারা করেছে, খেয়াল করুন আমার ভাইয়েরা। ইহুদিদের পক্ষ থেকে তিনজনকে প্রতিনিধি হিসেবে রাসূলের লাশকে চুরি করার জন্য তারা যখন তিনজনকে প্রতিনিধি করে মদিনায় পাঠিয়ে দিল, এমন তিনজন ব্যক্তি যারা সারাদিন নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে, কিন্তু রাত যখন গভীর হয়ে যায় রাসূলের লাশকে চুরি করার জন্য তারা সুড়ঙ্গ খনন করে। আমার ভাইয়েরা, এভাবে একদিন গেল, 2 দিন গেল। এরপরে তৎকালীন সময়ের একজন বুজুর্গ শাসক বাদশাহ নুরউদ্দিন, নবীজি তাকে স্বপ্ন যোগে বললেন, বাদশাহ নুরউদ্দিন রে, তিনজন লোক কয়েকটা দিন যাবত তারা আমাকে ডিস্টার্ব করছে, আমার লাশকে চুরি করার জন্য তারা চক্রান্ত করেছে। তিনজন মানুষের চেহারা এমন হবে, আমি তোমার সামনে প্লেস করে দিলাম, এই তিনজনকে যেখানেই পাবার সঙ্গে সঙ্গে তিনজনকে কতল করে দিবা। আমার ভাইয়েরা, বাদশাহ নুরউদ্দিন স্বপ্নে যোগে দেখলেন। বাদশাহ নুরউদ্দিনের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগনা পাওয়ার পরে বাদশাহ নুরউদ্দিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, জীবনে নবীজির কত শান পড়েছি, রাসূলের সম্মান জেনেছি, কোরআনের পাতায় পাতায়, হাদিসের পাতায় 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 রাসূলের নাম আমি পড়েছি, শুনেছি, কিন্তু আজকেই প্রথম রাসূলকে নিজের চোখে স্বপ্ন যোগে দেখলাম। মেহেরবানি করে তুমি আমার চক্ষুটাকে শীতল বানায় দাও। রাত্রি যখন ভোর হয়ে গেল, বাদশাহ নুরউদ্দিন পরদিন সকালবেলায় তার সমস্ত গোয়েন্দা বাহিনীকে, গোয়েন্দা সংস্থাকে ডাকলো। ডাকার পরে বাদশাহ নুরউদ্দিন বলছে, দেখো, তিনজন মানুষ, তাদের চেহারা এমন এমন হবে, তাদের চক্ষুগুলো নীল বর্ণের হবে, এমন মানুষকে তোমরা যদি কোথাও খুঁজে পাও, সঙ্গে সঙ্গে আমার কাছে ধরে নিয়ে আসবা। আমার ভাইয়েরা, বাদশাহ নুরউদ্দিনের যত গোয়েন্দা সংস্থার লোক ছিল, পুরো মদিনা তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই তিনজনকে কোথায় পাওয়া যায় না। বাদশাহ নুরউদ্দিন টেনশন করছেন, পেরেশান হয়ে গেলেন। আরে, এই দায়িত্ব তো স্বয়ং বিশ্বনবী আমাকে দিয়েছেন, আর রাসূলের সাথে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আমি বাদশাহ নুরউদ্দিন কিয়ামতের দিন আল্লাহর সামনে কেমন করে মুখ দেখাবো। আমার ভাইয়েরা, বাদশাহ নুরউদ্দিন তন্ন তন্ন করে পুরো মদিনা খুঁজতে লাগলো। এমন সময় হঠাৎ করে একজন এসে বলছে, ও বাদশাহ নুরউদ্দিন, মসজিদে নববীর ভিতরে তিনজন মানুষ, সারাদিন তারা নামাজ পড়ে, সারাদিন তারা তাসবিহ তাহলিল করে, জিকির করে, তিনজন মানুষ মসজিদ থেকে বের হয় না। বাদশাহ নুরউদ্দিন যখন এই কথা শুনল, তার শরীরের রোম যেন খাড়া হয়ে গেল। কারণ হচ্ছে বাদশাহ নুরউদ্দিনকে বিশ্বনবী যে প্ল্যানগুলো রাতের বেলায় বলেছিলেন, বাদশাহ নুরউদ্দিনের 1 নাম্বার ছক মিলে গেল, 1 নাম্বার প্ল্যান তার মিলে গেল। কারণ রাসূল ঘুমের ঘরে তিনজনের কথাই তো বলেছিলেন। বাদশাহ নুরউদ্দিন আর 1 সেকেন্ড দেরি করলেন না। গোয়েন্দা সংস্থার লোক নিয়ে, তার বাহিনীকে নিয়ে মসজিদের ভিতরে চলে গেল। তিনজন ব্যক্তি, তারা মাথায় ঘোমটা দিয়ে, পাগড়ি দিয়ে মসজিদের ভিতরে তারা বসে জিকির করতেছে। বাদশাহ নুরউদ্দিন পিছন থেকে গেলেন, তাদের মাথার উপর থেকে রুমালগুলো সরালেন। যেই রুমালটা সরিয়ে ফেললেন, বাদশাহ নুরউদ্দিন রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্ন যুগে বিশ্বনবী যে তিনজনের চেহারা দেখিয়েছিলেন, সেই তিনজন হুবহু চেহারার মানুষ বাদশাহ নুরউদ্দিনের সামনে তারা এখন বসে আছে। বাদশাহ নুরউদ্দিন আর 1 সেকেন্ড দেরি করলেন না।
তিনজনকে সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। নেওয়ার পরে তাদেরকে যখন গ্রেফতার করলো, বাদশাহ নুরউদ্দিন বলছে, বল বল, জলদি করে বল, কোন দিক দিয়ে তোরা সুড়ঙ্গ খনন করেছিস? তিনজনের ভেতর থেকে একজন বলে, বাদশাহ নুরুদ, আমরা বলতে পারি, কিন্তু খবরদার আমাদেরকে কিন্তু জানে মেরে ফেলা যাবে না। বাদশাহ নুরউদ্দিন বলছে, আমি তোমাদেরকে মারবো কি মারবো না এটা পরের বিষয়, কিন্তু আগে বল সুড়ঙ্গ কোন দিক দিয়ে খনন করেছিস? এরপরে যখন একজন ব্যক্তি জায়নামাজগুলো তোলার পরে এই জায়নামাজের নিচে কাঠ বিছানো আছে, এই কাঠের নিচ দিয়ে এমন একটা সুড়ঙ্গ খনন তারা করেছে। বাদশাহ নুরউদ্দিন সেই সুড়ঙ্গের ভেতরে ঢুকে গেলেন। সুড়ঙ্গ দিয়ে যেতে যেতে এত দূর পর্যন্ত গেছে, কাফেররা আর মাত্র এক হাত যদি মাটি খনন করত তাহলে বিশ্বনবীর লাশ পেয়ে যেত। আমার ভাইয়েরা, বাদশাহ নুরউদ্দিন ভিতরে প্রবেশ করলেন। ঢোকার পরে বাদশাহ নুরউদ্দিন এত দূর পর্যন্ত গেল। বাদশাহ নুরউদ্দিন খেয়াল করলো রাসূলের পায়ের দিকের অংশ থেকে কিছু অংশ মাটি ভেঙে ভেঙে পড়ে গেছে, আর সেই ভাঙা অংশ দিয়ে আমার নবীজির পা মুবারক পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করছে। আমার ভাইয়েরা, এই যে কাফেররা, ইহুদি মুশরিকদের চক্রান্ত শুধু আজকের নয়। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া।